কিন্তু 5 টাকা খাইছে খালি কইছি খোয়াগা আমার গাছটা একবার হ্যাঁ এলে গাছটা নরম মোটা মাইন করে না তো দাদা কেউ প্রধান হবো আরে এমনি দেখা মেশিন পাওয়া আছে না বিল্ডিং করা এই পায়ের এই ছাতের উপর দিয়ে আছে ছাতের উপর দিয়ে এই যে ওই দনার দেয় পাঁচ যায় বাড়ি খেয়ে মহিলা কে পুরুষ 10টা থাকবে ঘরের পাশে পিছনে 4টা গাছ ছিল, 4টা গাছ একসাথে আপনার ঘরের উপর পড়ে যায়। তারা একসাথে 3জন, একই ফ্যামিলি 3জন ছিল, বা মা ছিল, বা সাথে 2টা মেয়ে ছিল। মার সাথে 2টা মেয়ে ছিল, বা ঘরের মধ্যে আপনার মনে করেন আনুমানিক 2 থেকে 3টা থেকে যখন ঝড়টা হয় গাছ 4টা ঘরের উপর পড়ে যায় একদম, টিন আপনার ঘরের সাথে খাটের সাথে লেগে যায়, যে কারণে খাটের সাথে ঘরের মধ্যে জায়গা কম থাকার কারণে খাটেই ছিল তারা। ঘটনাস্থলে 3জন মারা যায়। ঘরের পিছনে 3টা গাছ একসঙ্গে ওগুলো পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে তারা মা মেয়ে 3জন ঘুমিয়েছিল। এই রাত্রির বেলায় এই গাছ পড়ে তাদের 3জনের মৃত্যু হয়। তারা সকালবেলা সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেডের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে তা কিন্তু মৃত অবস্থায় উদ্ধার করে। এই দুর্ঘটনার পরে এলাকাবাসী মানে তারা অতটুকু আওয়াজ করতে পারে নাই এই কাল বৈশাখী ঝড়ের কারণে। পরে তারা রাত অনেক হওয়ার কারণে সে বুঝতে পারে নাই যে আসলে এখানে কোনো দুর্ঘটনা ঘটছে। পরে সকাল ভোর হতেই আশেপাশের লোকজন জানাজানি হওয়ার মাধ্যমে তারা যখন এদিকে যায় দেখে যে এই অবস্থায় ঘর উপরে পড়েছে, তখন তাৎক্ষণিকভাবে এলাকার এলাইট পারসন লোকজন এবং এলাকার জনসাধারণ লোকজন তারা ছুটে যায় তাদেরকে 3জনেরই এই মৃতদেহ উদ্ধার করে, এবং তারা টিন কেটে বেড়া কেটে চকি থেকে তাদেরকে লাশ বের করে উদ্ধার করে নিয়ে আসে। গত 27/4/2024 তারিখ রাত্রে অনুমানিক 2 ঘটিকার সময় আপনার মেলান্দো থানা জামালপুর জেলার পূর্বদাগী গ্রামে আপনার কালবৈশাখী ঘূর্ণিঝড় হয়। সেই ঘূর্ণিঝড়ে আপনার পূর্বদাগীতে আপনার খুকি বেগম, ফাতেমা এবং ফরিদা, তারা মা মেয়ে 3জন ঘুমন্ত অবস্থায় ছিল। ঘরের পাশে টিনের ঘরের পিছনে আপনার বড় মেহগনি গাছ ভেঙে পড়ে তারা ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। বিষয়টা ভোরবেলায় আপনার স্থানীয় লোকজন এবং প্রতিবেশীরা জানতে পারে। জানার পর ফায়ার সার্ভিস এবং পুলিশের সংবাদ দেয়। আমরা ঘটনাস্থলে আসলে আপনার সকলের সহযোগিতা তাদের মৃতদেহ উদ্ধার করি। এখন এই বিষয়টা নিয়ে আমরা সুরুথাল এবং আইনগত যে প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া আমার দ্রুত কর্তৃপক্ষকে জানাই, এবং সেই আইনগত ব্যবস্থা নেওয়া আমরা ব্যবস্থা করতেছি। এই